একটা উসুতে কাটিব দামাদের গামছা বুনেব ওকে যাই রে দামাদ আতাই কুলাত হাটে কিনারে। আমি না ওই বিয়ে করিনি জানেন। সত্যি কথা? হয়। সি 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 এই বুঝে গেলে তোমার মা কি শুরু করেছে? হ্যাঁ, আর মার নামে তুমি কি অপবাদ দিচ্ছাও? অপবাদ দিচ্ছি নাকি? এই মেয়েরা কিটা? এই মহিলা এটা তোর মা। আমি বিয়ে করেছি, সালাম কর। কি বলেন আব্বা? এই দাঁড়াও, কোনে যাচ্ছাও? কোনে যাচ্ছি জানো না? গান করে যাচ্ছি। তুই গান করতে যাচ্ছ, ভালো কথা, দুই একটা গান তো আমাকে শোনানি লাগে। তোমার গান শোনাবো? শোনো, গান শোনাইর পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? শর্তটা হচ্ছে বুঝছাও, আমি গান কব আর তোমার নাচা লাগবে। ঠিক আছে। পারবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গান কই আর তুমি লাসো। আচ্ছা। এই শোনো, একটা উসুতে কাটিব দামাদের গামছা বুনেব ওকে যাই রে দামাদ আতাই কুলাত হাটে কিনারে ওকে যাই রে দামাদ আতাই কুলাত হাটে কিনারে। মায়ের আনবো লাল পাড়ি শাড়ি, বোনের আনবো কালা পাড়ি শাড়ি, আমার ছবিলার আনবো আগুন কাষ্টের শাড়ি কিনারে, আমার ছবিলার আনবো আগুন কাষ্টের শাড়ি কিনারে। একখান টাকা ভাঙাবো দামাদের হাতে সপিব ওকে যাই রে দামাদ শরৎগঞ্জের হাটে কিনারে ওকে যাই রে দামাদ শরৎগঞ্জের হাটে কিনারে। শুনিস তো? হ্যাঁ হ্যাঁ গান তো খুশি হয়েছ? হ্যাঁ, আমি সেই খুশি। খুশি হয়েছে? তাহলে এখন যাই। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। তোমার এখনো গুছানো হয় নাই? এই যে শেষ হয়ে গেল। তোমাকে একটা কথা করার জন্য আইছে। বলো। আব্বা আজকে ওই যে গানের আসরের জন্য বের হচ্ছিল, হ্যাঁ, আম্মা ওই সময় আব্বাকে ঠেকাইছে। হ্যাঁ, তারপরে? ঠেকায় কয় কি তোমার গান শোনানো লাগবে আমার কাছে, তারপরে যাবে। তারপর আব্বা কি করলে? আব্বা আবার কইছে আমি গান গাবো একটা শর্তে, তোমার নাচা লাগবে। তাই নাকি? সে আব্বা গান গাচ্ছে আর ওই তালে তালে আম্মা নাচতেছে। আম্মা নাচেছে? আমার বিশ্বাস হয় না। হ, আম্মা নাচতেছিল জানো। আসল কথা কি, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু রোমান্টিক থাকা ভালো। আচ্ছা তুমি কাজ শেষ করে বাড়িতে আসো, রান্না হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমি কাজটা সেরে আসি। কি অবস্থা চুলের, চুলে কি একটু তেল দিতে পারো না? না দেই না, ভালো লাগে না তো তাই। দাদি, দাদাকে বলো তো যে আমাকে গান শিখাইতে। না না দাদু ভাই, এই কথা কোনো সময় মুখেও আনো না। তুমি গান শিখবে কিসের জন্য? তুমি পড়াশোনা করবে, মানুষের মতন মানুষ হবে। শোনো, যারা গান কয় তারে মনে বহুত কষ্ট থাকে। ও আচ্ছা। ইরে বাবা রে বাবা, কি উকুন মাথায়, ধর এত উকুন কে তোর মাথায়? মাথাটা ভালো মতন ঘষিস, হ্যাঁ, তারপরে তেল দিয়ে উকুন তুলে দেবো নে। অনেক হয়েছে, যাও রেডি হয়ে স্কুলে চলে যাও, আমি ওই পাড়াতে একটু ঘুরে আসি। আচ্ছা। আব্বা, আব্বা কই গেল?
আব্বা। কি হয়েছে? ওই করছিলাম কি, ধানে তো মাজরা লাগিয়ে একবার শেষ করে ফেলা দিল। আরে মাজরা লাগছে তাই কি হবি, বিষ কি নিলি আসি দিঘা? বিষ তো দিলাম আব্বা, কিন্তু যাচ্ছে না যে। তাহলে নিশ্চয়ই তুই 2 নম্বর বিষ লিয়ে আইছু। ও বাকি কাকার দোকানেতে নামছিলাম বিষ। আরে বাকি কাকা ভালো কথা কলি কি হবি, ও তো 2 নম্বর বিষ তো বেশি লাভ বেশি করার জন্যই। তুই যা বদলা লিয়া যা। তাহলে আব্বা আমি যাই। আচ্ছা ঠিক আছে তুই যা। আম্মু, আম্মু, কি হয়েছে রে মা? তোমাকে না আমি বলছিলাম যে বাবাকে বলো আমার ব্যাগ কিনে দিতে। বাবাকে ব্যাগ আনতে বলছিলা? আমার তো একদম মনে নেই। আচ্ছা তুই রাগ করিস না, আজকে সেলাই করে দিব না, কালকের দিনটা যা, আর পরশু দিন তোর বাবা এনে দিবে না। তোমার না কিছুই মনে থাকে না। আমি কালকে স্কুলেই যাব না, যাও। আচ্ছা মা তুই রাগ করিস না, আজকে সেলাই করে দিব না, কালকের দিনটা চালায় নে, তোর বাবা কালকে এনে দিবে, পরশু দিন নতুন ব্যাগ নিয়ে যাস। না, আমার দরকার নেই, আমি স্কুলেই যাব না। তুমি দেখো আমি স্কুলেই যাব না, যাও। একেবারে পাগল মেয়ে, এত জেদ, কি আর করি। সুইটের মা, ও সুইটের মা, কি হয়েছে? ডাকতিস ওকে? শোনো শোনো বসো। আমি বুঝছি হ্যাঁ। বিরাট একটা গানের প্রোগ্রাম পাইছি, মেলা টেহা পাওয়া যাবেনি। কোনে যাবা বড় প্রোগ্রামে? এটা হচ্ছে ঢাকা যাওয়া লাগবে বুঝছাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তুমি এত বড় বড় প্রোগ্রামে যাও, তুমি লেখাপড়া জানো না, মুখ্য সূক্ষ্ম মানুষ, এই এত বড় প্রোগ্রামে যায় কেম্মা করে তাড়াতাড়ি করে গান বাইদি গান কও? কও কি তুমি গান কও, গান বাঁধা মানে তুমি এদের একটা কথা কও, তুমি যা কবি আমি তারপরই 1 মিনিটের ভিতর গান বানা ফেলা দেবো। তাই নাকি? আচ্ছা, তোমাকে আমি এখন এমন একটা কথা কব, আমি দেখবো ওই কথার উপরে তুমি গান বাঁধতে পারো কি না। আচ্ছা ঠিক আছে, তুমি কও, তুমি একটা প্রশ্ন করো, দেখো আমি 1 মিনিটের ভিতর গান বানায়া কয়া ফেলা দেবো না। তাই না? হ্যাঁ আচ্ছা শোনো, ওই যে মানুষের আমাশা হয় না, হ্যাঁ, ওই আমাশালি একটা গান কও তো দেখি। এই কথা। হ্যাঁ। তাহলে তো তুমি বসিয়ে শোনো, হয়ে গেছে বুঝছাও, এদের শোনো দেখো। দেখো সন্ধ্যা বেলায় বাগানে হাগে কে, আমি যে রামাশা রুগী, আমি যে রামাশা রুগী, তাই তো বাগানে হাগি। দেখো দেখো সন্ধ্যা বেলায় বাগানে হাগে কে, আমি যে রামাশা রুগী, তাই তো বাগানে হাগি। আমি যে রামাশা রুগী, সাসারে রে গাগা বাবা, আমি যে রামাশা রুগী, তাই তো বাগানে হাগি। থামো থামো থামো, তুমি থামো। আমি বুঝেছি তুমি বিশাল বড় গায়ক, তো আমি আর তোমার গান শুনতে যাইনি। আমি যাই শাক বাসে কিন, আর দোয়া করি তুমি জীবনে আরো বড় গায়ক হও। ওই দুয়াটাই করিও তুমি। সুইটের মা, ও সুইটের মা, কি হয়েছে? শোনো শোনো, এই ভাই কিডা? ও ভাই তুমি চিনবে লনে, এটা আমার সে গানের সাথে ঢোল বাজায় বুঝছাও, খুব ভালো ছেলে। আচ্ছা শোনো, তুমি এখানে থাকো, আমি এইগুলি একটু থুই আসি। আচ্ছা। ভাবি মানে ভাইয়ের সাথে আমি ঢোল বাজাই, জানেন ভাবি, এতদিন আমি ভাই কই আমি আপনাকে দেখবো, ভাই আমাকে নিয়েই আসে না। ও ভাবি আপনি এত সুন্দর, আপনাকে দেখে আমার সেই রকম পছন্দ হয়েছে ভাবি, জানেন। ভাই যে কি কর না। ভাই আসেন, ঘরে আসেন, নাস্তা করেন, আসেন। এই মিমি, হ্যাঁ কই গেছিলা তুমি? আরে গেছিলাম একটু পাশে ওই গ্রামে। আচ্ছা ওই আব্বাক তো দেখতেছি না, বুঝলাম না কাহিনী। হ্যাঁ
আমিও সকাল থেকে দেখতেছি না কই বা গেছে। আর আজকে কয়েকদিন যাবত একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করতেছি, আব্বা ঠিক মতো বাড়িতে থাকে না। সকাল সন্ধ্যা দুপুর বিকেল যখন তখন বাড়ি থেকে বের হয়ে যায়। আমার কাছে ওই বিষয়টা কেমন যেন লাগতেছে। আমি আবার শুনলাম যে আব্বা নাকি সে প্যান্ট শার্ট পরে পরে বেড়াচ্ছে এলাকায়। হ্যাঁ একদম ঠিকই শুনছো তুমি। এই তো পরশুদিনই তো, গত পরশুদিন তোমার আব্বা তোমার ওই যে কালারফুল যে টি শার্টটা আছে আর ওই যে নতুন প্যান্ট কিনছিলা এইগুলা পরে জুতা সহ ইনটেন করে চলে গেছে। হলো কি, আব্বা আমার প্যান্ট শার্ট পরে এই বয়সে কোনো অঘটন ঘটা ফেলতেছে না তো আল্লাহ জানে। আবার এই বয়সে আবার মান সম্মান তো রাখবেনি তো। হাব ভাব তো ঠিক লাগতেছে না। জুয়ান বাচ্চাদের মতন চ্যাংড়া ছাওয়ালপুলের মতন তোমার আব্বা রঙিন রঙিন জামা কাপড় পরা শুরু করছে। আবার মনের মধ্যেও দেখে নিজে নিজে একা একা রং বেরঙের গান বলতে থাকে। আমি যে ছেলের বউ সেটা পক্কা করে না। তার মানে তো বিষয়টা একটু অন্যভাবে দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখতেছি। হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি, খায় নাও। যাও না, একটু চোখে চোখে রাখা লাগবে। আব্বা, কি রে করে যাচ্ছিস এদিক? আপনাকে খুঁজতে যাচ্ছিলাম। এই আমার শার্ট পরেছেন কি জন্যে? না রে বাপ, ওই শার্ট মাঠ সব ময়লা তো তো ওই জন্যই তোর শার্টটা পরলাম। কে বাপ, ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ ভালোই লাগতেছে, বয়স একদম কমে গেছে আব্বা, প্যান্টও পরা লাগেছে আমার। হয় পড়লাম, ওই মাজা আটপের যাচ্ছিলে না, ওই দড়ি মনে দিয়ে বাঁধিছি, ভালোই লাগেছে। হ্যাঁ করছিলাম যে আব্বা বয়স তো মেলা হয়ে গেছে, এই সমস্ত পোশাক পরি ফেললে মানুষ খারাপ কয়। কানা ঘোষা শুনতেছিলাম তো, মনে হয় এটা না পড়াই ভালো। কানা ঘুষা ও মানুষ তো কবেই বুঝিস নে, মানে তোর সাথে আমার যে সম্পর্ক, মানে আমার যে একবারে সুসম্পর্ক, এটা হেডে মানুষ কি ভালো চোখে লিবি বাপ ক? না নিবি না তো আব্বা, তো ওই বেশি তো বোঝাতে পারিনি। আমার মনে হয় একটু সাবধানে চলা উচিত, এটা পড়া যাবে না। যাও, তোমার বেটার বউ খাওয়ারটা রেডি করে হয়েছে। হ্যাঁ যাচ্ছি, তুমি যাও। হ্যাঁ ওই এটা পড়া যাবে না তো, হ্যাঁ বেশি খারাপ খায়, হিন্দি করে। হায় হায় হায়, পড়া যাবি না। এদিকে আমার বুয়ের মধ্যে ভাতই টানতেছে, আর পড়া যাবি না, পড়া যাবি না। দেখ মনে এত দেরি করতেছে কি কামে? অত যে ভাবি কখন আসবে কইছি, ভাবির জন্য আমার মনটা আনসান 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 করতেছে, কিন্তু দেরি করে কে বুঝিনি। অনেকক্ষণ দাঁড়া রয়েছ না? চোখে চোখে রেখে যাও যদি পারো, বুঝে নাও মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, চোখে চোখে রেখে যাও। ভাবি জানেন না, আপনি আপনাকে একবার পরীর মতন লাগতেছে। আমি একটা প্রশ্ন করি, আপনি করেন। আচ্ছা ভাই তো অনেক বুড়া মানুষ, ওর সঙ্গে সংসার করেন কেমনি? ওই তো ভাই, দুই চোখে না দেখি। ভাবি জানেন, আমার না বউ নেই, সংসার নাই, আমার কিচ্ছু নাই, মানে আমার অনেক কিছু, কিন্তু আমি না ওই বিয়ে করিনি জানেন। সত্যি কথা? হয়। সি 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 সি। কি কামে করিনি আমাকে জিজ্ঞাসা করেন? কি কামে করেন নাই ভাই বিয়ে? আপনার মতন একটা যদি নিয়ে পাইতাম ভাবি, তাহলে বিয়ে করে নিতাম। ভাবি শোনেন না, ভাই তো ঢাকা গেছে বেড়ানোর জন্য, প্রোগ্রাম করার জন্য, কত জায়গায় বেড়াচ্ছে। চলেন না আমি আর আপনি একটু বেড়াই। ঠিক আছে চলেন। হ্যাঁ আসেন যাই। আশার বাপ, আশার বাপ, তাড়াতাড়ি বাড়াও। কি ডাকতেছ কে? কি হয়েছে? কি হয়েছে? মানসে তোমার যে কি কমিনি তাই চিন্তা করো আগে। আচ্ছা, ভালো করে বলো। কি আর কব, আমার তো মুখে অন্ত লজ্জা করতেছে। এই বুড়ি কালে তোমার মা কি শুরু করেছে? হ্যাঁ, আর মার নামে তুমি কি অপবাদ দিচ্ছ? অপবাদ দিচ্ছি নাকি? তোমার মা ওই যে আব্বার যে বন্ধু আছে ঢোল তাবলা কি ডুগডুগি বাজায়, হ্যাঁ, তার হ্যাঁ। সাথে যে নঙ্গ করা শুরু করেছে, মানুষের সামনে তো মুখই দেখাবে পারবো না নে। সত্যি সত্যি তুমি দেখছো? মানুষে বলে তাও নাই বিশ্বাস করতাম, এই নিজের চোখে দেখেছি, নিজের চোখে ফেলা দেবো নাকি আমি? সি সি সি, শোনো, ইলিশ চামচু করবে না। ওই পাড়ার লোকজন টুলি পরে আমাদের মান সম্মান থাকবে না রে। হ্যাঁ,
তুমি চেষ্টা করেন, আমি দেখতেছি মা আসুক। মান সম্মান গেছে তোমার। চুপ করো, আসো 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 আসো, কথা বলি না, আসো করে আসো। মা দাঁড়াও, কই গেছিলে তুমি? এই তো একটু বাইরে গেছিলাম। তোমার এই বেশভূষ, কিসের বেশভূষ, কি হয়েছে? তুমি এই বয়সে আর এই পোশাক পরে তুমি কোথায় কোথায় ঘুরতে চাও? ও মজা বলছে তাহলে ঠিকই। কি কি মৌ কি বলেছে আর কি ঠিক? জীবন ভর তোর বাপ আমার জীবনটা নষ্ট করেই চাইলি। আমার বাপ মা না যায়নি শুনি একটা বুড়ি লোকের সাথে আমাকে বিয়ে দিছিলি অল্প বয়সে, আর এখন তুই করছিস আমি কি বেশভূষ ধরেছি? হ্যাঁ, এই তোর বাপ আমাকে কিসের সুখ শান্তিতে রাখেছে? হ্যাঁ, কিসের টাকা পয়সা দিয়ে রাখেছে? ক সারা জীবন বয়াতে গিরি গিরি কাটাইলি। এই আমার জীবনে কি কোনো সুখ শান্তি নাই? হ্যাঁ, তোরা কি চাইস নি যে আমি সুখে থাকি? ছি 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 মা, তোমার এই কথা করতে লজ্জা করে না? তোমাকে মা ডাকতে আমার লজ্জা করতেছে। এই লজ্জা করলে মা ডাকার আর দরকার নেই তোর। শোনো, তুমি যদি আমার মা না হতে তোর মাথার উপর বাড়ি দিয়ে তোর মাথা ফাটা দিতাম আমি। কি এত বড় কথা? এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি এই বাড়িতে বাড়া যাবো। বউ বউ, কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলে কি হয়েছে? শোনো, আমি ওই বাড়িতে না একবারে চলে আইছি হ্যাঁ? রাগারাগি করে আমার ছাওলের সাথে। আমার ছাওল আমাকে আজকে মারি ফেলাতে চাইছিলি। কও কি? না না, ওই বাড়ি যাওয়ার তোমার নিরাপদ হবিলায়। শোনো, আজকে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? আজকে মানে কি? তোমাকে আমি এখনই বিয়ে করব। শোনো, কোনো কথাই নেই, আর ওই বাড়ির যাওয়ার দরকার নেই। আমরা সুজা হেনতেন কাজী অফিস দিচ্ছেন আমার বাড়ি, ঠিক আছে? ঠিক আছে, চলো, দেরি করবো না, আসো চল। আসো। আমি কিরম লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে। তুমি তো বিশ্বাসই করতেছিলে না যে আমি তোমাকে বিয়ে করব। করছি না? চলো। এই যে এটা হলে আমার বাড়ি। কি বাড়ি দেখে পছন্দ হয়নি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। দাঁড়াও, এ হাসান, হাসান কিরা? দাঁড়াও, হাসান। আব্বা কি হয়েছে? কোন গেছি তোমাকে সকালের দিন খুঁজে খুঁজতে পারি আব্বা। তোমার আব্বা এটা কিটা? এ মিমি, মিমি, এই তাড়াতাড়ি এদিকে আসো। আব্বা এই মেয়েটা কিটা? এই মহিলা? এটা তোর মা, আমি বিয়ে করেছি। সালাম কর। কি বলেন আব্বা? মা মানে আপনার মাথা ঠিক আছে? এই তোমার আব্বা কি বলে এগুলা? আব্বা বিয়ে করেছেন মানে আপনি বুঝলাম না, বিয়ে করেছেন কি জন্য আপনি? বিয়ে করেছি, তোর মা নাই আজ কত বছর, একবার খবর নিয়েছি কি আমার? এত বড় বড় সাল বলতে আপনি বিয়ে করেছেন, আপনি লজ্জা করেন? মানসিক একদম একদম চুপ করে থাক। সালাম করবে গেলেন, সালাম কর। সালাম করতে পারবো না। সালাম করবে পারবে লাই, তাহলে তোমার এই বাড়ি তো থাকা হবে না করলে মা। থাকা হবে না? আচ্ছা ঠিক আছে, এই মহিলার জন্য বাড়িতে বাইর করে যেতে রাস্তা তো ঠিক। আমি মানুষজন কি কয়? আমি আর কি কি ও, আরে বাড়িতে আমি মানুষজন কি কয় না? মানুষজন কি কয়? বুড়ি বড় কাছে হয়ে একটা গেছে। বিয়ে করে। এ, বুড়ি হয়েছি। কি আরে তুমি কিছু মনে টনে করে না। এরা কারা? হ্যাঁ, না, ওটা আমার একমাত্র সওয়াল, আর ওটা হচ্ছে আমার বেটার বউ। কি কও তুমি? তুমি না কইছো তুমি বিয়ে করো নাই? আরে ভাই রে, মানে ওই বিয়ের আগে অনেক মিথ্যে কথা কয় না, ওই যে ঘটকরা কয় না, একটা নিশাখোর সওয়াল, ঘটকরা যায় কয় এই সওয়ালের চরিত্র ফুলের মতো পবিত্র, আরও কত মিথ্যে টিত্তি দিয়ে সাজায় না। মানে সত্যি কথা কি জানো, আমার অনেক দিন আগে আমার বউটা মরে গেছে। এই কথাটা খালি তোমার কাছে আমি মিথ্যে কথা কইছি, আমি বিয়ে করেছিলাম, বউটা মরে গেছে। তুমি আমাকে ঠকাইলা না? না 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 না, বিশ্বাস করো, তোমার ঠগাবো কি কামে? তুমি ওই বুড়ির তেনে আমার কাছে ভালো নেই, আমার চেহারা ওই বুড়ির তেনে ভালো লাগে পাও। ভালো, ঠিক আছে, কিন্তু আমি ঠকে গেলাম। শোনা রে, তুমি ঠগনি। আমার যা সয় সম্পত্তি আছে সব আমি 7 দিনের মধ্যে তোমার নামে লিখে দেব। তোমার অত টেনশন কিসির? ঠিক আছে, চলো। চলো। আচ্ছা। আম্মু, দাদি একটা কাজ করলো, আমি এখন স্কুলে যাব কিভাবে? সবাই আমাকে ধরে বলবি নি তোর দাদি চলে গেছে আরেকজনের সাথে। থাক, বাদ দে মা। তুই না হয় 5-7 দিন স্কুলে যাস না, আর এইগুলো নিয়ে কারোর সাথে কথাও বলতে যাস না, ঠিক আছে? আচ্ছা আম্মু। যা ঘরে যা। আচ্ছা। তোকে না হয় বুঝ দিলাম একটা,
আমি কি করব? ছি, এমন একটা কাজ মা করলো এই বুড়ি বয়সে এসে, কাউকে মুখও দেখানোর মতো নাই আমরা। মিমি, ওই মিমি, কই তুই? তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাও। আবার কি হয়েছে? ব্যাগপত্র গুছাও, বাইরে চলে যাবো। পাগলামি করো না তো, এখন ব্যাগপত্র গোছাই কই যাবা তুমি? আগলামি করবো কি করবো? রাস্তাঘাটে চলতে পারতেনি, সবাই মানুষ ধরে ধরে করছে। তোর বাপ বুড়ি কালে বিয়ে করছে, তাই না? আল্লাহ, তোমার বাপে অকামটা করছে তাহলে মানুষ বলবে না? এখন শুনতেই হবে। আর শোনো, এখন এই সময় এরকম রাগের মাথায় পাগলামি করলে চলবে না। বলি, তোমার বাপের যে বাড়ি, মাঠে ঘাটে সয় সম্পত্তি আছে, এগুলা কার নামে বলি? আব্বার নামে। হ্যাঁ, তাহলে তোমার আব্বার নামে জমি যদি তুমি এমনি ছাইরা দিয়ে যাওগা, সেই জমির মালিক কে হবে পরবর্তীতে? আরে বুঝতেছ না কি জন্য আমি রাস্তাঘাটে চলতে পারতেনি, মানুষ আমার। চুপ থাকো। তোমার এখন রাস্তায় চলার থেকে তোমার বাপের এই সম্পত্তিগুলো হাতায় নেওয়াটা হচ্ছে আগে। একদম মাথা গরম করবো না, চুপচাপ থাকো। তোমার বাপের সাথে ভালো ব্যবহার করে, মানানসই করে আগে এই সয় সম্পত্তিগুলো হাতায় নিতে হবে। তারপরে গিরগিটির মতো রং বদলায় তখন খেলা দেখাবা। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো, এত তো ঝগড়া করো, চলো। মাথা আমার গরম। এই, তুমি এখানে এসে কান্নাকাটি করতেছো কেন? কি বলবো মৌ, আম্মা একটা কাজ করলো, আমি কোথায় মুখ দেখাতে পারতেছি না। তোমার মা এই বয়সে এসে সে কোনো চিন্তা করলো না তোমার একবার, আর তুমি তার শোকে এখনো পর্যন্ত কান্নাকাটি শুরু করছো না? তোমার কথা আর কি বলবো, পাড়ায় কি আমি মুখ দেখানোর মতো আছি? চলো ঘরে চলো। চলো। এই যে নতুন বর, কিরম আছে? দেখ কি মনে হচ্ছে? মনে হচ্ছে ভালোই আছে। ভালোই তো আছি। তাহলে বিয়ে শাদী করে বেশ দিনটা ভালোই যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছেই তো। তোমার লজ্জা করলে না? তোমার ঘরে একটা ছাওয়াল রয়েছে, বেটার বউ রয়েছে, কখন দিনই তোমার নাতি নুৎকার আসবি, আর তুমি বিয়ে করে নিয়ে করছে ভালোই আছি। এই মুখ সামলা কথা কেন? খালি মুরব্বী হলেই হবিলায়, কথাবার্তার একটু সিরিসার হওয়া লাগবে। কিসের সিরিসার হবি? হ্যাঁ, এই কাম করে পারো, আমি করে পারিনি। আমার কথা শুনো, তোমার বউ আছে তো, তুমি ঠিক পাচ্ছাও না। আমার মতন আগে বউ মরুক, তারপরে ঠিক পায় না কেমবা লাগে। বউ মরে তো সস্তা লয়, যারা বেশি পাপ করে তাদের বউ মরে। ও, আমি পাপ করেছি, তুমি মনে হয় পাপ করনি। কিছু পাপ করছি আমি? এই তুমি কি পাপ করেছাও শুনবে? তাও দেখি। তুমি জুয়ে খেলি চাও, তুমি যাত্রা দেই চাও, তুমি নিশা করি চাও, আর কি শুনবে? ওগুলো পাপ করা হয় না, ওই পাপ করা হয় নাকি? আর ওরকম পাপ করলে আমার বউটা মরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পাপ করা কয় না। আর আমি বিয়ে করেছি, আমি পাপ করেছি, তাই না? যাও হেন্দন যাও। যাচ্ছি। আরে বাবা জানি ওই সাথে ওর বাড়ি যাবো না, আমি খাবি। আর পদ্মার কথা দেই চাও, যাবের চাইছিলে মেদিক যাবই না, তুই যা। আম্মা, মনে কিছু না নিলে কয়েকটা কথা বলতাম। কমা। আমার শ্বশুরের তো মাশাল্লাহ বয়স কম হয় নাই, আবার আপনারও বয়স হয়েছে ভালোই। শুনছি আপনার স্বামী, সন্তান, ছেলের বউ, নাতিপুতি সব কিছুই ছিল। তাহলে নিজের এত সুন্দর একটা সংসার রেখে এইখানে কেন আসলেন? মানে আসলে আমি ওই সংসারে ঠিকই ছিলাম, কিন্তু আমার সব থাকেও কীরকম যেন কিছুই নাই ছিল। আমার জীবনে সুখ শান্তি বলে কিচ্ছু ছিল না ওই সংসারে। আমার বাপ মা আমাকে ছোটোকালে বিয়ে দিছিল তো, এই জন্য আর কি বুঝতে পারি নাই কিছু। কি বলেন আম্মা, সুখে ছিলেন না কেমনে? শুনছি স্বামীটাও ভালো, ছেলের বউ, নাতনি সবাই নাকি আপনারা খুব ভালোবাসতো। তাহলে আপনার সুখ হলো না কেমনে? শোনো মা, আমার স্বামী ছিল বয়াতি, দেশ বিদেশে গান বাজনা করে বেড়াইতো। আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, আমি মানসিক শান্তিতে ছিলাম না মা। তাতে কি আপনি আমাদের এই সংসারে এসে সেই শান্তি খুঁজে পাইছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ মা, তোমার এই সংসারে এসে, তোমার শ্বশুরের কাছে এসে আমি খুব ভালো আছি। তাইলে আর কি বলবো না, আপনিও যখন আমার শ্বশুরের নিয়ে ভালো আছেন, আমার শ্বশুরও যখন আপনার নিয়ে ভালো আছে, সেখানে তার কিছু বলার নাই। একটা কথাই শুধু বলবো, এমন কিছু কইরেন না যেন তাদের বাপ বেটার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
মারে তুমি চিন্তা করে না, আমি এমন কোনো কাজ করব না যাতে বাপ বেটার মাথায় কোনো লাঠি ধরাধরি হয়। শোনো, তুমি আমার বেটার বউ আর হাসান আমার বেটা, আমি সব সময় আমার বেটার চোখেই ওক দেখি। যাই হোক, দেখেন এমনিতেই ওদের মধ্যে আজকে কয়েকদিন মনোমালিন্যতা লেগে আছে, চেষ্টা করেন একটু সমাধান করার জন্য। আচ্ছা মা, তুমি চিন্তা করে না। আম্মা চলেন রান্নাটা শেষ করে নেই। চলো। আব্বা করে নিয়ে আসছেন? হয় লিয়ে আসলাম তো, এই দেখ একবারে শুকনে খড় করে করি। সুন্দর হয়েছে, এবার রান্না বান্নার কষ্ট হবে না। হাসান আসেনি? না আব্বা, হাসান তো সেই দিনই রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আব্বা অনেক বোঝাইছি, আপনারই তো ছেলে, জানেন তো কিরকম জেদ, বোঝে নাই। আব্বা বলি এই বয়সে সেরকম একটা কাজ না করলে হয়তো না। মারে এছাড়া আর আমি কি করব ক? সব কাম কাজ যদি তোমাকে আমি কই করে দেওয়ার কথা, এই যে আমার কাপড় চোপড় খাঁচা লাগে, আমার নিজেরও তো কত কাজ কাম আছে, যে রান্না বান্না করো একা একা, দেখে কি আমার কষ্ট লাগে না কও? যার কারণে তো আমি বিয়েটা আবার করলাম। আব্বা আপনি আমার জন্য এতটা ভাবা চিন্তা করেন, আমিও বুঝি নাই। চিন্তা করেন না, রাগ করে গেছে, দেখেন না 2 দিন পরে চলে আসবেন। হয় রে মা, তুই হাসানেকে একটু খবর দে। আসলে তোকে তো আমি বৌমার মতো দেখিনি, আমার নিজের মেয়ের মতো দেখি। আমি জানি তো আব্বা, চলেন কাজটা পরে করেন, আমি আর আম্মা একসঙ্গে রান্না করছি, খাবারটা খাইয়ে নিয়ে নে। আচ্ছা মা চল। আসেন। হ্যাঁ চল। সুইটির মা, সুইটির মা, ও সুইটির মা, বৌমা তোমার শাশুড়ি কই? সুইট, তোর মা কই? মা তো নাই। তোর মা নাই? কি হয়েছে বৌমা? তোমার শাশুড়ি কি হয়েছে? আব্বা আপনি ওই যে আপনার যে বন্ধুকে নিয়ে আসছিলেন না তবলা বাজায়, ওই লোকের সাথে আম্মা বের হয়ে যায়, বিয়ে করছে। ও সাথী একবার সে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি। একবার সে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী ভুল বুঝে চলে গেছো, আমায় ফেলে একা কতদিন গত হলো, পাই না তোমার দেখা। আমি তো যেমনই ছিলাম তেমনই আছি, একবার সে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি